তোমার কোথায় নমস্কার, ফিজিক্যাল ছিল? তোমরা দেখছো তোমাদের ইউটিউব আমার চ্যানেল একটা শিলিগুড়িতে স্টাইলে ছিল দীপেন্দু। সিআরপিএফ গ্রুপ সেন্টার। আজকের এই ভিডিওতে এসএসসিজিডি তারিখে? ফিজিক্যাল মেডিকেলের আপডেট চার দেবো। তারিখে সিআরপিএফ গ্রুপ তো সেন্টার ফিজিক্যাল শিলিগুড়ির সম্বন্ধে কিছু বলো যে তুমি, ক্যাম্প আছে তোমার সেই মেডিকেল ক্যাম্পে তোমরা সম্বন্ধে। আপডেট এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। এখানে ফিজিক্যালে আমাদের আমি একটি ভিউয়ার্স 5টার দিকে ফিজিক্যাল মেডিকেল প্রথমে কোয়ালিফাই ওখানে লাইন করেছে দিতে হবে। সিআরপিএফ গ্রুপ যে সেন্টার ভিতরে শিলিগুড়ি নিয়ে থেকে। যাবে, তো তার তারপর কল রেকর্ডিং ভিতরে এই ভিডিওর মধ্যে শুনে নেবো। যাওয়ার পরে তো ভিডিও ওরা শুরু করে entry ছোট্ট একটা করে রিকোয়েস্ট করে করছি, একটা যারা এখনো hall পর্যন্ত ঘরে আমাদের নিয়ে এই যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ওখানে করেনি তারা গিয়ে ওরা অবশ্যই form আমাদের fill up চ্যানেলটিকে করাবে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আগে আইকনটি প্রেস করে height আর যুক্ত chest থাকতে পারো পরবর্তী measurement-টা হবে। আপডেট পাওয়ার জন্য। হুম। তো চলো যারা যারা ভিডিওটা বাদ শুরু পড়ে করা যাচ্ছে যাক। ওদেরকে আলাদা করে দিচ্ছে। 140 জন করে ডাকছে এখন। হ্যাঁ, তো কতজন সিট ছিল তোমাদের? আমাদের 140 জনের মধ্যে 107 জন না কতজন পেয়েছিলাম, আর বাকি 120 জন গিয়েছিল, হুম। বাকি 20 জন অ্যাবসেন্ট থাকছে। হ্যাঁ। দিয়ে 106 জনের মধ্যে তখন হাইটে আর চেস্টে মেজারমেন্ট করতে গিয়ে বাদ পড়লো। হ্যাঁ। দিয়ে তখন থাকলো প্রায় 80 জনের মতো। হুম। তারপর এবার হলো, রান শুরু হলো। হুম। রান শুরু হলো 9টা 10-এ। হুম। রান শুরু হয়ে তারপর 55 জন না 55-57 জন এরকম টিকে থাকলাম রানে। হুম। হুম। রান তারপর কোয়ালিফাই। হ্যাঁ, রান কোয়ালিফাই। হুম। যে যারা ডিসকোয়ালিফাই হচ্ছে রান, হুম। তাদের একটার সময় বের করে দিচ্ছে হ্যাঁ। ক্যাম্প থেকে। তো কত তারপর মিটার আমার ট্র্যাক আছে ওখানে? গ্রুপ। ওটা 1200 মিটারের ট্র্যাক আছে, আর 200 মিটার ফিনিশ মারতে হবে আপনাকে। ও, তো ঘড়ি পরে রানিং করতে দিচ্ছে? হ্যাঁ, পরে স্মার্ট ওয়াচ, স্টপার যা পড়বে হুম। হুম। রানিং করতে দিচ্ছে। ওকে, বুঝলাম। আর তোমার ডিবির ব্যাপারটা একটু বল, কোন কোন ক্যাটাগরি তোমার? আমার ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট। তো ওবিসি যে এনসিএল ফরম্যাটটা, ওটা কি কুড়োসার হ্যাঁ, ডেটের আগে হলে অ্যাকসেপ্ট করছে, মানে পরে হলে? যদি ওদিন এনসিএলটা না থাকে হুম। তো আপনার হবে না, আমাদের মানে আমার হবে না, মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না। আর হ্যাঁ, আপনাকে টাইম দেওয়া হবে যে 4 দিন পর আসবা বা 5 দিন এরকম টাইম দিচ্ছে। মানে কারো কাছে এনসিএল না থাকলে টাইম দিচ্ছে 3 দিন 4 হ্যাঁ, দিন টাইম পরে। দিচ্ছে। হ্যাঁ, 3 দিন 4 দিন যে কোনো ডকুমেন্টস না থাকলে হুম। টাইম দিচ্ছে, 3 দিন 4 দিন টাইম দিচ্ছে। আর এনসিএলটা যদি কুড়োসার ডেটের পরে হয়, মানে লাস্ট ডেট যেটা ছিল তারপরে যদি হয়, বাদ দিতে লাস্ট হবে? ডেট, লাস্ট ডেট বলতে? মানে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট ছিল, হ্যাঁ, লাস্ট ডেটের পরে কেউ ধরো বানিয়েছে এনসিএল সার্টিফিকেট, হ্যাঁ। তা তাকে কি বাদ দিয়ে দিচ্ছে নাকি না, দিয়ে-? বাদ দেয় না, বাদ দেয় না। হুম। কেউ কেউ তো 2-3 বছর আগের এনসিএল দেখিয়ে দিচ্ছে, তো না ডোমিসাইল দেখিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে। ওকে, বুঝলাম। আর হ্যাঁ, তোমার তারপর তারপর নিয়ে চলে গেল আমাদের 5টার সময় ও একটা ডি সান বলে হসপিটাল আছে, হুম। বাসে চড়িয়ে নিয়ে চলে গেল হসপিটালে। দিয়ে ব্লাড, ইউরিন আর বুকের এক্সরেটা করে নিল। হ্যাঁ। দিয়ে নিয়ে এসে তখন 10টার দিকে রাত্রে বের করলো আমাদের। হ্যাঁ। তারপরের দিন একটা দিল, কাগজ দিল, হ্যাঁ। যে এটা দেখিয়ে নিয়ে আমরা সেন্টারে ঢুকতে হবে। 8টার সময় মেডিকেলে ঢুকলাম। হ্যাঁ। দিয়ে তখন ওখানে 3টা ডক্টর আছে হ্যাঁ। মেডিকেলের জন্য। হুম। আমরা ভাগ হলাম, 3টা গ্রুপ করে 57 জনের মতো ভাগ হলাম। হ্যাঁ। দিয়ে তখন মেডিকেল হচ্ছে 3টা রুমে। তো ওখানে মেডিকেলে রিমেডিকেল কতজনকে দিয়েছিল? 24 জনকে রিমেডিকেল দিল, 33 জন আমাদের ব্যাচে ফিট হয়ে যায়। বুঝলাম। এবার মনে করো বেশি বেশি দিচ্ছে মেডিকেল বেশি দিচ্ছে, এই যে হাত ব্যাঁকা হয় না, ক্যারিং অ্যাঙ্গেল। হ্যাঁ, ক্যারি অ্যাঙ্গেল, আর চোখে মারছে, আর ভেরিকোস ভেনটা খুব ইম্পর্টেন্ট, ভেরিকোস ভেনও মারছে, হুম। হুম। আর কান। হুম। আর দাঁতে কাউকে দিয়েছে নাকি এখনো পর্যন্ত? দাঁতে একজনকে দিয়েছিল, 2টার বেশি দাঁত ফিল করতে পাবে না, ওর 3টা দাঁত ছিল। হুম। হুম। ও এমনি ফিট হয়ে যাবে, দাঁতে যারা আছে তার এক্স রে হবে, ফিট হয়ে যাবে। আর তোমার ডিস্টেন্স চার্টটা কি রকম রয়েছে ওখানে, মানে অ্যালফাবেট? ডিস্টেন্স একটা 20 ফিট, হুম। 20 ফিট দূরে আছে। হুম। একটা চোখ বন্ধ করে আবার আরেকটা চোখের 6 রকম টেস্ট হবে। হুম। স্কুইন্ট হবে, হুম। ডিস্টেন্স চার্ট হবে, একটা একদম খুব কাছে নিয়ে ছোট ছোট অক্ষর, নিয়ার ভিজন। ওটা। হ্যাঁ, নিয়ার ভিশন হবে। আর একটা এই চোখে লাইট মারছে, হুম। কি যে বলে ওটাকে। ওই আর তোমার লেন্স লাগানো আছে নাকি দেখার জন্য? হ্যাঁ, আর একটা বইটা উল্টে পাল্টে কালার ব্রাইটনেস না কি বলে না ওটা। কালার ব্লাইন্ডনেস। হুম। হ্যাঁ, ওটা আর চেক। একটা ওখানে বইয়ের যে ওপরে দাগ আছে, কলম দিয়ে ঘোরাতে হবে। ওখানে যে ডিস্টেন্স চার্টটা আছে হ্যাঁ, তোমার, কত মানে কি আছে, এ ও এক্স, সি না ই, কোনটা আছে? ডিস্টেন্স চার্ট। মানে ডিস্টেন্স চার্টটা অ্যালফাবেট আছে, এ ও এক্স যেরকম হয়, একটা হয়। হ্যাঁ, 3 রকম আছে, একটা হিন্দিতে ক খ এগুলো লেখা আছে, হুম। আর একটা আছে লেখা আছে ডান দিকে না বাম দিকে না উপরে, লেখাটাকে কোন দিক মুখটা খোলা আছে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। লেফট রাইট না আপ না ডাউন, এটা বলতে বলবে। আর একটা ত প দন্তান্ন গ এটা আছে হিন্দি। হুম। আর ADFHZP এটা আছে। হুম। হুম, বুঝলাম। তা তুমি তো ডাইরেক্ট ফিট হয়েছো নাকি মেডিকেলে? আমি ডাইরেক্ট ফিট হয়েছি। বাহ, খুব ভালো। আশা করছি তোমার ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো ভয় লাগছে এখন ফাইনাল ম্যারিটে কি হবে কি হবে। না না, ফাইনাল সিলেকশন হয়ে যাবে, তোমার অনেকটা নাম্বার বেশি আছে।
যাই হোক, তোমাকে একটা কথা বলি, তুমি এখন সাবধানে থাকবে, মেডিকেলি ফিট হয়েছো, বাইক চালাতে। বলো। হ্যাঁ, ওখানে বলে দিল, আমরা ফিট হলাম তখন যে বাইক চালাবে না আর ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকবে। হ্যাঁ, কোনো পুলিশ ঝগড়াঝাটি, তারপর কোনো মাদক সেবন, এগুলো পুলিশ থেকে দূরে থাকবে, ঝগড়াঝাটি থেকে দূরে থাকবে, মারপিট হুম। করবে না, ফুটবল খেলবে না, শরীরে যেন কোনো ইনজুরি না হয়, আর পুলিশ কেস যেন না হ্যাঁ। হয়, এইটা হুম। সাবধানে থাকবে বাস। যতদিন না তোমার জয়েনিং হচ্ছে ততদিন পর্যন্ত। ওই তো ফাইনাল ম্যাচটা ভয় লাগছে, 28 নাম্বার বেশি আছে। হ্যাঁ, আরামসে হয়ে যাবে তোমার ফাইনাল ম্যাচ। ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রিভিউটা দেওয়ার জন্য। আশা করি যাদের গ্রুপ সেন্টার সিআরপিএফ পড়েছে তাদের হ্যাঁ। অনেক হেল্প হবে। হ্যাঁ তো